সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড ডিজাইন করতে পারি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের একটা সংক্ষিপ্ত ডেমো। তো এটা আমি জাস্ট কিছুদিন আগেই এটা ডিজাইন করেছিলাম, এটা HTML এবং CSS ব্যবহার করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা HTML এবং CSS ব্যবহার করে বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ডের ডেমো বা ডিজাইন আমরা করতে পারি। তো শুরু করা যাক। তো এই ভিডিওটা একটু লেংদি হবে, তো আপনারা চেষ্টা করুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার, কারণ এখানে আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা যেহেতু HTML এবং CSS নিয়ে কাজ করব, তো এজন্য আমাদের একটা টেক্সট এডিটর ব্যবহার করতে হবে যেখানে আমরা HTML CSS কোড লিখব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তো প্রথমে আমি এটা ওপেন করব। তো তারপরে আমি প্রথমে ফাইলে ক্লিক করে নিউ ফাইল নিব। নিউ ফাইলে ক্লিক করার পরে এটা একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, তো তারপরে আমাদের কাজ হলো আমাদের এই নিউ ফাইলটা, মানে যে ফাইলটা নিলাম এটা সেভ করা। তো আমাদের সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পরে আমাদের অপশন দিবে যে ফাইল নেম সেভ এস টাইপ। তো আমরা এর একটা নাম দিব। তো আমি নাম দিচ্ছি যে ভোটার আইডি কার্ড ডিজাইন, ভোটার আইডি কার্ড ডিজাইন ইন HTML CSS। তো আমি এই নামটা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তারপরে আমাদের কাজ হলো সেভ এস টাইপ চেঞ্জ করা। তো এটাকে আমাদের HTML করে দিতে হবে। তারপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের একটা ফোল্ডার চুজ করতে হবে যেখানে আমরা এটা রাখতে চাচ্ছি, অর্থাৎ স্টোর করতে চাচ্ছি। তো আমি এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল এই ফোল্ডারের আন্ডারে HTML CSS টিউটোরিয়াল কোর্স এই সাব ফোল্ডারে আমি এটা স্টোর করব। তো আমরা ভোটার আইডি কার্ড ডিজাইন ইন HTML CSS ডট HTML এই ফাইলটা নিলাম। তো এবার আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখতে হবে। তো আমরা লিখে ফেলি। তো আমি শিফট এবং 1 একসাথে প্রেস করলাম, তাহলে আমাদের এক্সক্লেমেশন চিহ্ন দিল। দেন আমি ইন্টার প্রেস করলাম, তাহলে কি হলো আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে দিবে। বাট এটা কিন্তু সব টেক্সট এডিটরে কিন্তু হবে না, এটা জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলেই হবে। তো এরকম আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে দিল। তো এরপরে আমাদের টাইটেলটা চেঞ্জ করে নিতে হবে। টাইটেলটা চেঞ্জ করে একটা সুন্দর টাইটেল দেওয়া। তো আমি এখানে দিচ্ছি যে ভোটার আইডি কার্ড এটা। তো আমি এই টাইটেলটা দিয়ে দিলাম। তো এরপরে আমাদের কাজ হলো স্ক্রিনে দেখুন আমরা যে বেসিক কাঠামোটা দাঁড় করিয়েছি, তো এই বেসিক কাঠামোটা আমাদের লিখে ফেলা। অলরাইট, তো আমরা এখন এই বেসিক কাঠামোটা করব। তো এখানে দেখুন আমাদের চারিদিকে বর্ডার আছে, তার ভেতরে উপরের অংশে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা লোগো, তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড স্ল্যাশ দিয়ে জাতীয় পরিচয়পত্র। তো এটা একটা সেকশন। তো আমরা এই সেকশন করব, তারপরে এই সেকশনে যাব। তো প্রথমে আমরা একটা বর্ডার ক্রিয়েট করি। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা ডিভিশন ট্যাগ নিতে হবে যার মাধ্যমে আমরা একটা সেকশন তৈরি করব এবং এর চারিদিকে একটা বর্ডারও থাকবে। তো প্রথমে আমি বডি সেকশনে যাচ্ছি। তো বডি সেকশনে গিয়ে প্রথমে আমি ডিভ ট্যাগ নিব। তারপরে আমাদের এই ডিভ ট্যাগের একটা নেম দিতে হবে আইডি। তো আমি এটার নাম দিছি div1, কারণ আমাদের এটা তো CSS এ গিয়ে ডিজাইন করতে হবে। তো আমাদের এখানে অনেকগুলো ডিভ ট্যাগ লাগবে। তো এই জন্য আমি এর একটা নাম দিলাম, এটার নাম দিছি div1। তো এটা করার পরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এখানে দেখুন যে একটা ইমেজ নিতে হবে, সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে লোগোটা এটা লাগবে। তো প্রথমে আমরা HTML CSS এই ফাইল যেখানে রেখেছি সেখানে একটা আমরা ইমেজটা রাখবো। তো আমাদের এই ইমেজটা লাগবে যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে আমরা এই ফোল্ডারের আন্ডারে যে ইমেজ সাব ফোল্ডার আছে এখানে আমরা এটা রাখলাম, এটা আমি পেস্ট করে দিলাম। তো এবার আমি একটা ইমেজ ট্যাগ নিব যার মাধ্যমে ইমেজটা শো করাবো। তো আমি ইমেজ ট্যাগ নিচ্ছি। তো সোর্সে গিয়ে আমাদের ইমেজের ডিরেক্টরি সহ নামটা লিখতে হবে। তো আমাদের ইমেজের ফোল্ডার নাম ছিল ইমেজ, দেন একটা স্ল্যাশ দিয়ে
এবার আমাদের ইমেজ নামটা লিখতে হবে। তো ইমেজের নেম ছিল বাংলাদেশ 1.png। তো এটা করলাম। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই ইমেজের সাইজ উইথ এটা দিতে হবে, কারণ ইমেজ অনেক বড় দেখাবে। এবার আমি ইমেজের একটা নাম দিচ্ছি, কারণ আমাদের আরও ইমেজ লাগবে। তো এটা নাম দিচ্ছি ইমেজ 1। তো এটা আমি করলাম। তো এবার আমরা যতটুকু করেছি ততটুকু করেই যদি রান করি, তো দেখুন, তো এটা আমরা রেখেছিলাম এই ফোল্ডারে, এবং এটার নাম দিয়েছিলাম ভোটার আইডি কার্ড ডিজাইন ইন HTML CSS.html। তো এটা আমি রান করতে চাচ্ছি। তো আমি এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ, এটা আমি গুগল ক্রোম করলাম। তো দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লোগোটা কিন্তু চলে আসলো। বাট আমাদের কিন্তু ডিজাইন করতে হবে ঠিক এই রকম। তো আমাদের ইমেজের সাইজটা একটু ছোট করতে হবে। তো এই জন্য আমরা CSS এ চলে যাচ্ছি, যার মাধ্যমে ডিজাইন করব। তো তার আগে আমাদের যে মেন যে কাজ সেটা হলো, প্রথমে আমরা চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করে নিব। তো এই বর্ডার ক্রিয়েট করার জন্য এটা হলো মেন যে সেকশন, এটা আমরা রেখেছিলাম div1 এই ট্যাগে। তো দেখুন আমরা সব কিছু div1। তো আমরা CSS এ চলে যাচ্ছি। তো আমি স্টাইল এর ভেতর CSS নিব। তো এখানে আমি div1 নিয়ে কাজ করব। এখানে দেখুন div1, তো হ্যাশ div1। তো এর একটা বর্ডার দিব। তো আমি চারিদিকে একটা বর্ডার দিতে চাচ্ছি ঠিক এটার মতো। তো আমি এর জন্য যে কাজ করব, প্রথমে বর্ডারের পুরুত্ব বা ডেনসিটিটা লিখব 3 পিক্সেল, তারপর বর্ডারের কালার, দেন বর্ডারের টাইপ, এটা কি টাইপের বর্ডার হবে, তো আমরা সলিড। তারপর আমাদের বর্ডারের কালারটা দিতে হবে ব্ল্যাক। তো এবার আপনারা দেখুন আমাদের চারিদিকে কিন্তু বর্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আমরা বর্ডার ক্রিয়েট করে ফেললাম। তো আমাদের এবার কাজ হলো যে বর্ডারে কিন্তু হাইট উইডথ দেওয়া, ঠিক আছে? কারণ আমরা ঠিক এরকম একটা মানে বর্ডার বা সাইজের একটা ভোটার আইডি কার্ড ডিজাইন করতে চাচ্ছি। তো আমরা এই সেকশনের অর্থাৎ ডিভের আমরা হাইট উইডথ দিয়ে দিব। তো আমি উইডথ দিচ্ছি 680 পিক্সেল। তারপরে এর হাইটটা দিচ্ছি 380 পিক্সেল। তো এবার আপনারা দেখুন আমাদের মোটামুটি এটুকু হয়ে গেল। তো তারপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা দেখুন পেজের ঠিক মাঝখানে। তো এই জন্য আমাদের বাম থেকে একটু ডানে সরাতে হবে। তো বাম থেকে ডানে সরানোর জন্য যেই প্রপার্টিস ব্যবহার করতে হয় সেটা হলো মার্জিন লেফট। তো আমি মার্জিন লেফট, অর্থাৎ মার্জিন লেফট মানে লেফট থেকে কত দূরে সরবে। তো এখানে আমরা ভ্যালু দিব, সেই ভ্যালু অনুযায়ী সরবে। তো আমি এখানে 400 পিক্সেল দিচ্ছি, তাহলে এটা 400 পিক্সেল দূরে সরে আসবে। তো এটা হলো। তারপরে আমাদের কাজ হলো উপর থেকে একটু গ্যাপ ক্রিয়েট করা। উপর থেকে গ্যাপ ক্রিয়েট করতে গেলে আমাদের ইউজ করতে হয় মার্জিন টপ। তো মার্জিন টপ ধরুন আমি 40 পিক্সেল দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের এটা হয়ে গেল। তো এটা আমরা করে ফেললাম। তো আমরা এবার যে কাজটা করব এটা হলো এই বর্ডারের ভেতরের প্যাডিং, অর্থাৎ ডিফল্ট যে প্যাডিংটা থাকে সেটা আমরা 0 করে দিই। প্যাডিং 0 পিক্সেল। তো আমরা এর ডিফল্ট প্যাডিংটা 0 পিক্সেল করে দিলাম। তো এবার আমাদের কাজ হলো এই ইমেজটা নিয়ে। তো এখানে দেখুন ইমেজটা কিন্তু অনেক ছোট আছে, বাট এখানে বড় আছে। তো আমরা এবার ইমেজ নিয়ে কাজ করব। তো আমরা ইমেজ ট্যাগে এটার নাম দিয়েছিলাম image1, অর্থাৎ image1 দিয়ে এটা আমরা CSS এ কল করব। তো আমি image1 দিয়ে কল করলাম। তো এবার আমি এর একটা উইডথ সেট করব, উইডথ। তো এটা ধরুন আমি 90 পিক্সেল করে দিচ্ছি। তো এবার দেখুন, তো দেখুন এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, অলমোস্ট এটার মতোই বলা যায়। তো দেখুন এটা অলমোস্ট খুবই ছোট হয়ে গেছে। তো আমাদের এটা এবং এটা ঠিক আছে। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো, আমরা যে কাজ করব সেটা হলো এর পরের অংশটা, সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটা লেখা। তো আপনারা দেখুন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটার যে লোগোটা সেটা বামে আছে আর এগুলো ডানে আছে। তো আমাদের ইমেজটা বামে আর বাকি লেখাটুকু ডানে আনার জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো ইমেজের পজিশনটা ফিক্সড করে দেওয়া। তো আমরা ইমেজের পজিশনটা
ফ্লট, এটা আমি লেফট করে দিলাম, তাহলে এটা লেফটেই থাকবে। তো এরপরে আমরা যেগুলো নিব সেগুলো যদি ফ্লট আমরা লেফট করি তাহলে কিন্তু ঠিক এটার মতো, এটা যেমন বামে তারপরে এটা চলে আসবে ডানে, এভাবে। তো এরপরে আমরা যে কাজ করব হলো বাকি, এখানে যে বাকি লেখাগুলো সেগুলো আমরা লিখে ফেলবো। তো সেগুলো লেখার জন্য আমরা আরেকটা ডিভ ট্যাগ নিব, কারণ এখানে আমাদের 3টা সেকশন আছে, 3টা সেকশন একটা ডিভে নিয়ে দেন আমরা এটা ডানে সরিয়ে দিব। তো এজন্য আমরা ইমেজের ঠিক পরে আরেকটা ডিভ ট্যাগ নিচ্ছি এবং এর আইডি নেম দিচ্ছি যে div2। তো এটাকে আমরা div2 নামে কল করব। তো তারপরে আমাদের কাজ হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটা লিখে ফেলা। তো আমরা এটাই লিখব। তো এটার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা পি ট্যাগ ব্যবহার করতে পারি। তো আমি পি ট্যাগ ব্যবহার না করে লেবেল ট্যাগ ব্যবহার করব, এটার মাধ্যমেও কোনো টেক্সট আমরা লিখতে পারি। তো লেবেল ট্যাগ ব্যবহার করলাম। তো ফর এটা আসলে লাগবে না। দেন আমি এই লেবেল ট্যাগের ভেতরে এটা লিখবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো আমি এখান থেকে কপি করে নিতে পারি। তো আমি এখান থেকে কপি করে দেন এখানে বসিয়ে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা কিন্তু লেখা হয়ে গেছে। তো এবার আমাদের এই লেবেলের একটা নাম দিতে হবে, কারণ এটাকে আমাদের ঠিক এটার মতো ডিজাইন করা লাগবে পরে। তো এজন্য আমরা এই লেবেলের প্রথমে নাম দিচ্ছি যে লেবেল 1, এটাকে আমরা লেবেল 1 নামে কল করব পরে। তারপরে আমরা আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি যেখানে আমরা এগুলো লিখব যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই কথাটা। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে এই কথাটা আমরা কপি করে নিচ্ছি। এবার কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি লেবেল ট্যাগে। বসিয়ে দিলাম। তারপর ফর এটা আমাদের লাগবে না। তারপর এই লেবেল ট্যাগের একটা আইডি দিচ্ছি, এটা হলো লেবেল 2। তো এটা আমরা করে ফেললাম। তারপরে আমাদের যে কাজ সেটা হলো এখানে দেখুন যে ন্যাশনাল আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র, এটা। তো আমরা এটা করতে চাচ্ছি। তো এজন্য আমাদের প্রথমে যে কাজ সেটা হলো আরেকটা লেবেল নেওয়া। তো আমরা আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি। তো এখানে ফর আমাদের লাগবে না এবং এই লেবেল ট্যাগের ভিতরে আমরা এই কথাটা লিখব। তো এটা আমরা দুইটা লিখতে পারতাম, বাট এখানে দেখুন একটা একটু লাল কালার আর একটা হলো কালো কালার। তো এজন্য আমাদের দুইটা আলাদা আলাদা ট্যাগের ভেতর এটা করতে হবে। তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিচ্ছি এবং এই লেবেল ট্যাগের নাম দিচ্ছি যে লেবেল 3। তো আমাদের এটা হয়ে গেল। তারপরে আমাদের এটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত, জাতীয় পরিচয়পত্র স্ল্যাশ সহ। তো এজন্য আমরা আবারও একটা লেবেল ট্যাগ নিব, দেন এর একটা নাম দিচ্ছি যে লেবেল 4। তারপরে আমি এই কথাটা পেস্ট করে দিব। তো আমি এই পর্যন্ত যা করলাম এটা এখন আপনাদেরকে শো করাচ্ছি। তো দেখুন আমাদের এই পর্যন্ত হয়ে গেল, বাট লেবেল ট্যাগ ব্যবহার করলে কি হয়, সেগুলো একই লাইনেই চলে আসে। কারণ লেবেল ট্যাগ ইউজ করলে কোনো লাইন ব্রেক হয় না। আপনারা সেকশনের ভেতরে যতটুকু জায়গা আছে ততটুকু পর্যন্তই সেটা লাইন না ব্রেক করে হয়ে যাবে। তো এখানে আমাদের ম্যাক্সিমাম এই পর্যন্ত, এই জন্য এটা পরের লাইনে। বাট এটা যদি আমরা বর্ডার না থাকতো তাহলে কিন্তু একই লাইনে চলে আসতো। বাট পি ট্যাগ ব্যবহার করলে সেটা একটা লাইন ব্রেক করে দেয়। আমাদের পি ট্যাগ শেষ, লাইন ব্রেক, বাট লেবেল ট্যাগে কোনো লাইন ব্রেক হয় না। তো এবার আমরা ঠিক এটার মতো ডিজাইন করে ফেলি। তো আমরা এগুলোর নাম দিয়ে দিয়েছি। তো এই জন্য আমরা সরাসরি সিএসএস এ চলে যাব, যেখানে গিয়ে এগুলো আমরা ডিজাইন করব। তো এগুলো আমরা প্রতিটার আলাদা আলাদা নাম দিয়েছি, যার মাধ্যমে এটাকে আমরা কল করতে পারি। তো প্রথমেই আমাদের কাজ হলো এই div2 এটাকে নিয়ে, কারণ আমরা চাচ্ছি যে ঠিক এটার মতো আমরা এটা আলাদা একটা সেকশন করে এটা ঠিক এটার ডান পাশে সরিয়ে দেওয়া। বাট এটা দেখুন কেমন অগোছালো আছে। তো এবার আমরা এখানে div2 নিচ্ছি, #div2। তো প্রথমে আমাদের যে কাজ সেটা হলো ফ্লট এটা লেফট করে দেওয়া। তো ফ্লট লেফট করলে এটা একই লাইনে চলে আসবে। তো আমরা ফ্লট লেফট করলাম, বাট এটা কিন্তু এইদিকে আসার কথা ছিল, বাট এটা আসেনি কারণ আমাদের লাইনটা এত বড় যে আমাদের এই বর্ডারের ভেতর আসেনি।
তো আমাদের কি করতে হবে, এই লেবেল ট্যাগগুলোকে একটু চেঞ্জ করতে হবে। তো আমরা এবার একে একে সব চেঞ্জ করে দিব। তো সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ও হ্যাঁ, তো আমরা একটা জিনিস করতে ভুলে গিয়েছি। তো দেখুন এগুলো একই লাইনে চলে আসছে। তো লেবেল ট্যাগে আমাদের এগুলোকে আলাদা আলাদা লাইনে আনার জন্য ব্রেক মানে লেবেল ট্যাগের পরে ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। তো আমরা এর জন্য ব্রেক ট্যাগ ইউজ করতেছি। বাট পি ট্যাগ ব্যবহার করলে কিন্তু আপনাদের এটা লাগতো না। তো আমি এটা করলাম। তো এবার আপনারা দেখুন, দেখুন লাইন ব্রেক হলো, তারপরে আমাদের এগুলো কিন্তু এভাবে চলে আসলো। বাট আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হলো আমাদের এনআইডি কার্ড এটার পরে কিন্তু ব্রেক লাগবে না, কারণ এটা আমাদের দুটো একই লাইনে রাখতে হবে। তো আমি এই জন্য এখানকার ব্রেক ট্যাগটা কেটে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, এবার মোটামুটি ঠিক হয়েছে। তো আমরা এই পর্যন্ত আসলাম। তো এবার আমরা এটাকে একটু ডিজাইন করব ঠিক এটার মতো। তো এই জন্য আমাদের প্রতিটার কালার চেঞ্জ করতে হবে। তো প্রথমেই আমরা কাজ করব এটাকে নিয়ে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটাকে নিয়ে। তো এটা আমরা লেভেল 1-এ রেখেছি। তো এখানে আমরা হ্যাশ লেভেল 1। তো এখানে প্রথমে আমাদের কাজ হবে ফন্ট সাইজ এটা বৃদ্ধি করা। এটা আমরা 30% মানে 30 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন এই লেখাটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটা অনেক বড় হয়ে গেল। এরপরে কাজ হলো ঠিক এটার মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটা বোল্ড করা। বাট এটা একটু হালকা আছে, এটা আমরা একটু বোল্ড সাইজ করে দিই। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ফন্ট ওয়েট এটা বোল্ড করে দেওয়া। তো দেখুন আমরা ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। তো আমাদের এটা বোল্ড হয়ে গেল। তো এবার আমাদের অলমোস্ট এটার মতো হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এটার মতো এই যে লোগো এটার থেকে একটু সরিয়ে নেওয়া। তো এজন্য আমরা একটা কাজ করি, সেটা হলো মার্জিন লেফট করি। তো আমি এবার এটার ভেতরে মার্জিন লেফট, তো মার্জিন লেফট আমি ধরুন 66 পিক্সেল করতেছি। তাহলে দেখুন এটা মোটামুটি সরে আসলো। তারপরে আমাদের মার্জিন টপ করতে হবে। এখানে দেখুন আমাদের উপরে একটু গ্যাপ আছে আর এখানে গ্যাপ কম। তো এই জন্য আমরা মার্জিন টপ, তো মার্জিন টপ ধরুন আমি 10 পিক্সেল নিচ্ছি। আই এম টেকিং জাস্ট 10 পিক্সেল as margin top. So let's see, it will make gap from the top about 10 pixel equivalent distance. মার্জিন টপ আমরা 10 পিক্সেল নিয়েছি। তো আমরা একটা কাজ করতে তো এখানে আমরা ফন্ট ওয়েট মার্জিন টপ নিয়েছি 10 পিক্সেল, বাট তবু এটা কাজ হচ্ছে না। তো যদি আমি আরেকটু বাড়াই, যে ধরুন 20 পিক্সেল নিই, তাহলে দেখুন তবুও এটা আমাদের ইমপ্রুভ হচ্ছে না। তো আমি একটা কাজ করি, তো এগুলো আমরা সবই ডিপ ট্রুতে রেখেছিলাম। তো আমি যদি এটাতে গিয়ে যদি মার্জিন টপ করি, তাহলে দেখুন মার্জিন টপ এটা যদি ধরুন আমি 10 পিক্সেল করে দিই, তো দেখুন এবার কিন্তু অনেকটা সরে গেছে, ঠিক এটার মতোই আমাদের হয়েছে। তো আমরা এটাই চাচ্ছিলাম। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কথাটা হয়ে গেল। তারপরে আমাদের গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এই কথাটা আমাদের একটু কালারাইজ করতে হবে। এটা অলমোস্ট গ্রিন করতে হবে। তো এখানে ব্ল্যাক আছে, তো আমাদের এটাকে গ্রিন করতে হবে। তো এটা আমরা রেখেছি লেবেল ট্যাগের লেবেল 2 যেটাতে, সেটাতে আমাদের নিতে হবে। তো আমরা এবার যে কাজটা করব সেটা হলো লেবেল 2 নিয়ে কাজ করব। তো আমরা এবার লেবেল 2 নিয়ে কাজ করব। তো লেবেল 2 এর ভেতরে প্রথমে আমাদের কালারটা সেট করতে হবে। তো এটার যে কালার, এটার কালার একদম গ্রিন না, বাট একটু আলাদা। তো এটার কালার আমি বের করেছিলাম। তো সেটা হলো
কালার কোডের মাধ্যমে যে 0A AC12। তো এবার আপনারা দেখুন আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এটার মার্জিন লেফট এটা আমাদের দরকার নেই, বাট এটা সাইজটা আমাদের বাড়াতে হবে। তো ফন্ট সাইজ এটা আমি 25 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের এটা মোটামুটি হয়ে গেল। তারপর আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো এটা অনেকটা বোল্ড কালার করে দেওয়া আছে। তো আমরা বোল্ড করার জন্য ফন্ট ওয়েট এই প্রপার্টিস নিতে হবে এবং এর ভ্যালুটা আমরা বোল্ড করে দিব। সো দেন ইট উইল বি লাইক দ্য বোল্ড কালার। লেটস সি। তো এটার ফন্টটা বোল্ড হয়ে গেল। তো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী, তো দেখুন এই লেখাটি একটু হালকা আছে, বাট এখানে আমরা বেশি গাঢ় করে ফেলেছি। তা আমরা যদি কোনো গাঢ় জিনিসকে একটু হালকা করতে চাই, তো এজন্য একটা প্রপার্টিস আছে, সেটা হলো অপ্যাসিটি। তো আমি এটার অপ্যাসিটি ধরুন 0.8 করে দিচ্ছি, তাহলে এবার দেখুন এটা অনেকটা হালকা হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু তুলনামূলক হালকা হয়ে গেল আগের থেকে। অপ্যাসিটি 8, এটা। তো আপনাদের মনে হচ্ছে হালকা হয়নি, তো আমি অপাসিটি এটা যদি এবার কেটে দিই, তো এবার যদি আমি রান করি, তো দেখুন আগের থেকে কতটা গাঢ়। আর এবার দেখুন এটার থেকে একটু হালকা হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু অনেকটা হালকা হয়েছে। তো যদি আমি এটার অপ্যাসিটিটা আরও কমিয়ে দিই, ধরেন 0.7 করে দিই, তো দেখুন এটা আরও হালকা হয়ে যাবে। দেখুন আরও হালকা হয়ে গেছে, ঠিক এটার মতোই। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা গাঢ় বা হালকা করে নিতে পারবেন। তো এরপর আমাদের কাজ হলো ন্যাশনাল আইডি কার্ড এইটা একটু কালার করা, অর্থাৎ এটা। তো এটা আমরা রেখেছি লেবেল ট্যাগে, যেটার আইডি হলো লেভেল 3। তো আমরা লেভেল 3 এই আইডিটা নিচ্ছি, তো লেভেল 3। তো এবার আমরা এটাকে ডিজাইন করব। তো এটার কালার প্রথমে সেট করতে হবে। তো এটার যে কালার, এটা কিন্তু একদম রেড না, এটা একটু অন্যরকম, লাইক কমলা কালারের। তো এই কালারের জন্য যে কালার কোডটা সেটা আমি বের করেছিলাম। তো সেটা হলো #E77863, এটা। তো এবার দেখুন আমাদের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমাদের এই লেখাটা ঠিক এটার মতো একটু বোল্ড করতে হবে। তো প্রথমে আমরা ফন্ট ওয়েট এটা আগে বোল্ড করে দিই। তো দেখুন এটা গাঢ় হয়ে গেল, বাট এটা সাইজটা ছোট আছে, তো এর ফন্ট সাইজটা বাড়াবো। তো এই জন্য আমাদের ফন্ট সাইজ এই প্রপার্টিস নিয়ে ভ্যালুটা ধরুন আমি 24 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এটা অনেকটা বেড়ে গেল। তো এরপরে আমরা এটা করলাম। তো আপনাদের আরেকটা জিনিস দেখুন, এখানে দেখুন মার্জিন লেফট করা আছে, অর্থাৎ লেফট থেকে একটু সরা আছে, মানে সরিয়ে, মানে এটা একটু মুভ হয়েছে। আর এখানে দেখুন এটা একদম মানে লেগে আছে। তো আমরা এটা লেফট থেকে একটু ডানে মানে মুভ করাতে চাচ্ছি, অর্থাৎ সরাতে চাচ্ছি। তো এই জন্য এখানে আমাদের মার্জিন লেফট এই প্রপার্টিস ইউজ করতে হবে। তো এখানে মার্জিন লেফট ধরুন 40 পিক্সেল করে দিচ্ছি। তো আমি যদি এটা 40 পিক্সেল করে দিই, তো এবার আপনারা দেখুন এটা অনেকটা সরে গেল, অলমোস্ট এটার মতোই। তো এবার আমাদের জাতীয় পরিচয়পত্র এই লেখাটা স্টাইল করতে হবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এটা। তো এটা আমরা রেখেছি লেবেল ট্যাগের যেই লেভেলের, মানে যেটার আইডি লেভেল 4, এটা। তো আমি এবার লেভেল 4 নিয়ে কাজ করব, লেভেল 4। তো এটা, তো প্রথমেই এর কালারটাকে চেঞ্জ করতে হবে। তো এটার কালারটা একদম ব্ল্যাক না, এখানে দেখুন ব্ল্যাক থেকে একটু ডিফারেন্স বা অলমোস্ট ব্ল্যাক। তো আমি কি করব, এখানে গিয়ে এর কালার কোডটা লিখে ফেলি, সেটা হলো #373B3B। দেখুন অলমোস্ট কিন্তু ব্ল্যাক বলা চলে এটা। তো এবার আমাদের এটা সাইজ এবং এর ফন্ট একটু চেঞ্জ করতে হবে, সেটা আমরা প্রথমে সাইজটা চেঞ্জ করি, সেটা হলো ফন্ট সাইজ। তো এটার ফন্ট সাইজ আমি ধরুন 24 পিক্সেল করে দিচ্ছি। তো 24 পিক্সেল করে দিলাম। তারপরে আমাদের এটাকে একটু বোল্ড করতে হবে। তো বোল্ড করার জন্য আমাদের যে কাজ সেটা হলো ফন্ট ওয়েট এই প্রপার্টিসটা নেওয়া, আমরা বোল্ড করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট বোল্ড হয়ে গেল। তো আমরা এই পর্যন্ত যা করেছি
তো দেখুন আমাদের কিন্তু এইটুকু আর এইটুকু কিন্তু সেম হয়েছে। তো এরপরে আমাদের কাজ পেছনে একটা বর্ডার ক্রিয়েট করা। তো এটা আমরা কিন্তু হরিজন্টাল রুল এটার মাধ্যমে কিন্তু করতে পারি। তো এজন্য মানে একটা স্ট্রেট লাইন নেওয়া, অর্থাৎ আমাদের এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন লাগবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তো এরকম আপনারা যে কোনো একটা সেকশনে এরকম একটা স্ট্রেট লাইন নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, সেটা হলো এইচআর ট্যাগ বা হরিজন্টাল রোল বলা হয় সেটা। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই আমাদের এইচআর ট্যাগটা নিতে হবে। তো এইচআর ট্যাগটা আমরা কোথায় নিব সেটা হলো এই যে div2 এটার পরে, কারণ আমরা এইটুকু মিলে কিন্তু একটা সেকশন ছিল, তো আমাদের এই সেকশনের ঠিক পরে এটা হবে। তো আমাদের অবশ্যই এই div এটার পরে আমাদের করতে হবে। এরপরে আমি ঠিক এইচআর নামে একটা ট্যাগ নিলাম। তো এইচআর ট্যাগ নিয়ে তো এইচআর একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম দিচ্ছি, এর নাম দিচ্ছি যে এইচআর1। তো এইচআর1 এর মাধ্যমে এটাকে আমরা কল করব। তো এবার আপনারা দেখুন, আমাদের এই কি বলবো এটা আমাদের এই এইচআরটা মানে অর্থাৎ নিচে যে স্ট্রেট লাইনটা এটা দেখুন আমাদের উপরে শো হচ্ছে, বাট আমরা তো চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ঠিক এটার মতো। তো এই জন্য আমাদের সিএসএস এ চলে যেতে হবে এই ডিজাইনটা করার জন্য। তো আমি সরাসরি আপনাদেরকে সিএসএস এ নিয়ে যাচ্ছি। তো আমরা এটা নাম দিয়েছি যে এইচআর1। তো আমি এখানে নাম দিচ্ছি হ্যাশ এইচআর1। তো এবার আমি প্রথমে যে কাজ করব এটা হলো এটার উইড সেট করে দিব। এটা ধরুন 680 পিক্সেল আমি করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, এই যে দেখুন আমাদের লম্বা একটা লাইন ক্রিয়েট হয়ে গেল, বাট এটা আমাদের এটার মতো এতটা গাঢ় হয়নি। তো এবার আমাদের কাজ হলো এটার একটা বর্ডার ক্রিয়েট করা। তো আমি এর বর্ডার ক্রিয়েট করে দিচ্ছি। তো এটার বর্ডার আমি রাখছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো আপনারা দেখুন এবার একদম ব্ল্যাক হয়ে গেল, বাট এখানে একটু দেখুন আমাদের একটু হালকা দেখাচ্ছে। তো আমি এটার একটা কাজ করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। সে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। তবে দেখুন একদম সলিড ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এটাও করে ফেললাম ঠিক এটার মতো। বা আমি যদি চাইতাম তাহলে আরেকটু গাঢ় করতে পারতাম এটা। তো এই জন্য আমরা বর্ডার এটা 2 পিক্সেল যদি করে দিই তাহলে দেখুন এটা কিন্তু আরও গাঢ় হয়ে গেল। বাট আমরা এত গাঢ় চাচ্ছি না, ঠিক এটার মতো হলেই চলবে। তো আমরা জাস্ট 1 পিক্সেলই রাখি তাহলেই ভালো হবে। 1 পিক্সেল এটাই ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ হলো যে আমরা যদি চাই এর হাইটও কিন্তু সেট করে দিতে পারি। তো আমি এর হাইটটা সেট করে দিচ্ছি যে হাইট। তো এটা আমি রাখছি যে 1 পিক্সেল। তো দেখুন এটা কিন্তু হয়ে গেল। আমি চাইলে হাইটটা যদি আরও বাড়াই 2 পিক্সেল করে দিই তাহলে কি হয় দেখুন আরও বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এটা জাস্ট 1 পিক্সেল রাখবেন তাহলে তুলনামূলক হালকা হবে এটা। তো আমরা এই কাজটা করে ফেললাম। তো এবার আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা একটা মার্জিন টপ নিই। তো আমরা মার্জিন টপ 120 পিক্সেল, তাহলে দেখুন কি হয় আমাদের একটু নিচে চলে আসলো, কারণ এটা আমাদের এই উপর থেকে কিন্তু নিচে সরে আসতেছে, ঠিক আছে। তো দেখুন আমাদের এইটুকু কিন্তু হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হলো এই পিকচার নেওয়া, নিচে আমাদের সিগনেচারটা দেওয়া, তারপরে এইদিকে নাম পরিচয় ব্যক্তিগত তথ্য সেটার জন্য। তো আমরা এবার এই কাজটা করব। তো এই জন্য আমাদের আবারও ইমেজ ট্র্যাক নিতে হবে। তো এখানে আমাদের দুইটা ইমেজ, একটা ইমেজের কাজ হলো মানে আপনাদের ছবি, আর একটা ইমেজ হলো আপনাদের সিগনেচার, সেটা ছবি, অর্থাৎ ইমেজ নিয়ে কাজ করতে হবে। তো আমি এটাকে একটা সেকশন বানাই, এটা মিলে একটা সেকশন, আর এই মানে আমাদের এই বাকি ব্যক্তিগত ইনফরমেশন এগুলো মিলে একটা সেকশন। তো আমরা এখানে দুইটা ইমেজ লাগবে, দুইটা ইমেজ মিলে একটা সেকশন করতে চাচ্ছি। তো এই জন্য আমরা এইচআর এর ঠিক পরে আমরা একটা ডিভ ট্যাগ নিব, ডিভ। তো আমি একটা ডিভ ট্যাগ নিলাম এবং এর একটা আইডি দিচ্ছি যেটার মাধ্যমে আমরা কল করব, সেটা হলো div3, কারণ অলরেডি আমরা একটা div1 div2 div3 নিয়ে আমরা এবার div3 নাম দিচ্ছি। আমরা এটাকে আইডেন্টিফাই করব এই নামে। তো এর ভেতরে প্রথমে আমাদের নিজেদের ছবি লাগবে। তো আমরা ছবিটা কালেক্ট করে ফেলি। তো এটা আমরা
তো ধরুন এই ছবিটা আমি ইউজ করতে চাচ্ছি, এখান থেকে আমি কপি করে দেন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এবার আমরা এর ভেতরে ইমেজ ট্যাগ নিব, ইমেজ। তো সোর্সে গিয়ে আমি ইমেজ এই ফোল্ডারের নাম লিখব, দেন আমি আমাদের পিকচারের নাম লিখতে হবে। তো পিকচারের নাম ছিল তারিফ 3 এটা। তো আপনারা দেখুন কি হয় এবার। তো দেখুন পিকচারটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমরা এর কোনো সাইজ বা উইডথ বা হাইট এগুলো সেট করে দিইনি। তো আমরা এই ইমেজের একটা আইডি দিচ্ছি, যার মাধ্যমে আমরা সিএসএস এ এটা কল করব। তো এটার নাম দিচ্ছি ইমেজ 2, কারণ অলরেডি আমরা ইমেজ 1 নিয়েছি, তো এই জন্য এর নাম দিলাম ইমেজ 2। তো এটুকু করলাম। তারপরে দ্বিতীয় আমাদের যে কাজ সেটা হলো নিচে দেখুন সিগনেচার এটা নেওয়া। তো আমরা এবার এই সিগনেচার এটা আপনাদেরকে কালেক্ট করতে হবে। তা আমি যে ফোল্ডার রেখেছিলাম সেখান থেকে আমাদের এই বর্তমান ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো সেটা এই যে দেখুন সিগনেচার এটা। তা আপনারাও সিগনেচার নিয়ে সেটা পিকচার তুলে এভাবে কিন্তু করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর তো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় পিকচারে সেটা দেখতে চাইলে আমার প্রিভিয়াস ভিডিও ফলো করতে পারেন। তো এবার আমি আরেকটা ইমেজ নিচ্ছি, ইমেজ সোর্স, এখানে ইমেজ ফোল্ডার, দেন ইমেজের নামটা সিগনেচার এটা। তারপরে এই ইমেজের একটা আইডি নেম দিতে হবে, যার মাধ্যমে আমরা সিএসএস এ কল করব, তো ইমেজ 3। তো এবার আমরা রান করি। তো দেখুন আমাদের এরকম হলো। তো এবার আমাদের কাজ হলো এই ইমেজটা সাইজটা ছোট করা। তো ছোট করলে আমাদের এই বর্ডারের ভেতর কিন্তু এঁটে যাবে। তো দেখুন এটা ছোট আছে। তো আমরা এবার ইমেজ 2 এবং ইমেজ 3 এটাকে নিয়ে কাজ করি। তো আমরা সিএসএস এ গিয়ে এখানে লিখতে হবে যে ইমেজ 2, দেন লিখতে হবে ইমেজ 3। তো এখানে আমি #img2 এটা লিখে এবার আমরা এর হাইট উইডথটা সেট করে দিই। তো এর উইডথ দিচ্ছি আমি 280 পিক্সেল। তো আপনারা চাইলে প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন। তো এবার আপনারা দেখুন আমি এটা অনেক ছোট করে ফেলেছি। তো এবার আমি একটা কাজ করি। তো দেখুন আমাদের এইটা এবং এইটা অলমোস্ট কিন্তু সেম, কোনো পার্থক্য নেই বলা চলে। তারপর আমি আরেকটা কাজ করে রাখি এটা। তো এবার আমি যে কাজ করতে হবে সেটা হলো এই যে সিগনেচার এটা সাইজটা আমরা একটু ছোট করে ফেলি। তো এজন্য আমি এই সিগনেচার এটা যেখানে রেখেছিলাম সেটার নাম দিয়েছিলাম ইমেজ 3। তো এখানে আমি #image3 এটা নিয়ে এবার এর ডিজাইন করব। তো এর আমি উইডথ দিচ্ছি 200 পিক্সেল। তো আপনারা দেখুন, তো আপনারা দেখুন যে এইটা একই লাইনে চলে আসছে। এর কারণ কি, তো ইমেজ ট্যাগ আসলে কোনো লাইন ব্রেক করে না। তো লাইন ব্রেক করানোর জন্য আপনাদের এক্সট্রা একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এই ইমেজের পরে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করলাম, তাহলে দেখবেন এটা লাইন ব্রেক করে এটা নিচে চলে আসবে। তো দেখুন আমাদের এটা লাইন ব্রেক করে আমাদের নিচে চলে আসলো। বাট সমস্যাটা দেখুন, এটা মানে একদম বর্ডারের সাথে লেগে গেছে, বাট এটাই কিন্তু এই কাজটা হয়নি। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা জাস্ট এটার উইডথ দিয়েছি বাট এটার হাইট নিইনি। তো আমরা এটার একটা হাইট দিয়ে দিই। তো হাইট ধরুন 80 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন আমাদের এইটা এবং এইটা অলমোস্ট কিন্তু সেম, তেমন কোনো একটা পার্থক্য নেই। তো এটা করলাম। তো এখানে আরেকটা কাজ করতে পারি, এটা দেখুন একদম ঠিক পিকচারে মাঝে। তো আমরা যদি একটু মার্জিন লেফট করে দিই, তো মার্জিন লেফট এটা ধরুন আমি 7 পিক্সেল করে দিচ্ছি। দেখুন এটা একটু সরে গেল, আমি চাইলে আরেকটু সরাতে পারি। তো ধরুন আমি এটা 8 পিক্সেল করে দিচ্ছি। তো আপনারা প্রয়োজন মতো এটা সরিয়ে নেবেন। তো মোটামুটি এইটাই ঠিক আছে। তো আমরা এটা করে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হলো আমাদের ব্যক্তিগত ইনফরমেশন, নাম নাম বাংলায় নেম, তারপর ইংলিশে পিতার নাম মাতার নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপর আইডি নং, এগুলো আমাদের এখন লিখে ফেলতে হবে। তো আমি এক্সট্রিমলি সরি যে আমার ভিডিওটার লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি এই জন্য। তো এবার আমাদের এই ব্যক্তিগত তথ্য নেওয়ার জন্য আরেকটা সেকশন তৈরি করব, অর্থাৎ আরেকটা ডিভ ট্যাগ, যেটার মাধ্যমে এগুলো রাখবো, দেন আমি এটাকে সরিয়ে দিব। ঠিক আছে। তো আমি এবার যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো আমরা ইমেজ নিয়ে কাজ করলাম, বাট এখানে আমরা একটা জিনিস নিয়ে কাজ করিনি, সেটা হলো div3। ঠিক আছে, আমরা এখানে div3 নিলাম,
বাট এটাকে আমাদের ফ্লট লেফট করতে হবে। ফ্লট লেফট যদি আমরা না করি তাহলে কিন্তু এটা এদিকে থাকবে না, অথবা এর পরে যখন আমরা অন্যগুলো নিব তখন কিন্তু এটা ডানে আসবে না। তো এই জন্য আমরা এই যে div3 নিয়েছি, এই টোটাল অর্থাৎ div3 কি, div3 হলো এইটা আর এইটা মিলে কিন্তু div3। তো আমাদের সেই div3 নিতে হবে। তো আমি এটা সিরিয়াল বাই করতেছি। তো আমি এখানে div3 এটা দিয়ে প্রথমেই যে প্রপার্টিসটা নিব সেটা হলো ফ্লট। এটা ফ্লট আমি লেফট করে দিব। তো এবার আপনারা দেখুন আমাদের হয়ে গেল। তারপর আরেকটা কাজ করি, সেটা হলো মার্জিন লেফট। আচ্ছা এটা লাগবে না, এটা না করলে হবে, তো আমরা এটা করলাম। এবার আমরা ব্যক্তিগত তথ্যের জন্য আরেকটা সেকশন, এজন্য আমাদের আরেকটা ডিভ ট্যাগ লাগবে যেটার মাধ্যমে আমরা এগুলো রাখবো। তো আমরা ঠিক এটার পরে, ইমেজের পরে আরেকটা ডিভ ট্যাগ নিব। তো এর একটা নাম দিব, এটার নাম দিচ্ছি যে div4। তো প্রতিটার আমি আলাদা আলাদা নাম দিব যাতে পরে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তো এখানে আমাদের কি কি আছে, এখানে আছে নাম এবং নামের ভ্যালু, তারপর ইংলিশের নেম, নেমের ভ্যালু, পিতা, পিতার ভ্যালু, মাতা এবং মাতার নামের ভ্যালুটা। তো এটা, তো প্রথমে আমরা নাম এটা লিখে ফেলি। তো প্রথমে আমরা এটা পি ট্যাগের ভেতরে রাখবো। পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে আমাদের দুইটা অংশ, একটা একটা অংশে এই কথাটা নাম এই কিওয়ার্ডটা, আরেকটা অংশে আমাদের নামের ভ্যালু এটা। তো দুইটা, তো আমি পি ট্যাগের ভিতরে যদি দুইটা লেবেল ট্যাগ নিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এর পি ট্যাগের ভেতরে লেবেল ট্যাগ নিচ্ছি। তো ফর এটা আমাদের লাগবে না। তারপরে প্রথমে লেবেলে আমরা নেম অর্থাৎ নাম এই কথাটা আমি এখন কপি করে ওখানে বসিয়ে দিচ্ছি, এখানে আমি বসিয়ে দিলাম। তারপর আমি যে কাজ করব এর পরে আরেকটা লেবেল নিব। তো লেবেল ট্যাগের একটা সুবিধা, এগুলো লাইন ব্রেক করে না। তো আমি নামের পরে একটা ভ্যালু বসালাম, এটা নামের পরেই থাকবে। তারপরে আমাদের নামের ভ্যালুটা এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এবার আমি লিখলাম, এটা পেস্ট করলাম। তো এবার আমরা যতটুকু করলাম রান করে দেখি। তো দেখুন এটা আমাদের কিন্তু হয়ে গেল। তো এরপরে এভাবে আমরা বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা লিখে ফেলি। তো প্রথমে আমরা একটা পি ট্যাগ নিব, তারপর আরেকটা লেবেল ট্যাগ নিব। তো পরবর্তী লেবেল ট্যাগে আমরা এখানে প্রথম অংশটা নিব যে নেম। তো প্রথম অংশে আমি নেম নিলাম। পরবর্তীতে আরেকটা লেবেল ট্যাগ আমাদের লাগবে এবং এর ভেতরে আমাদের নামটা এটা কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো তারপরে আমাদের কাজ হলো পিতা। তো এই অংশটুকু আমি কপি করলাম। তো এখানে আমি আবার আরেকটা পি ট্যাগ নিচ্ছি। তো প্রথম যেই লেবেল ট্যাগ নিব এর ভেতরে আমি পিতা এই কথাটা পেস্ট করে দিলাম। তো তারপরে আমি আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি। তো ফর এটা আমাদের অতটা দরকার নেই, জাস্ট লেবেল এই ট্যাগটা নিলে হবে। তারপর আমি পিতার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা আমি করে ফেললাম। তো তারপরে আমি আবারও আরেকটা পি ট্যাগ নিচ্ছি। তো পি ট্যাগের ভিতরে এবার মাতা কথাটা লিখতে হবে। তো প্রথম অংশে আমরা আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি। তো প্রথম অংশে লেবেল ট্যাগের ভেতরে মাতা এই কথাটা লিখব। তারপরে আমরা দ্বিতীয় যে লেবেল ট্যাগ পি ট্যাগের ভেতরে সেখানে আমি মাতার নামটা এখানে লিখে দিব। তো আমরা যতটুকু করেছি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের কিন্তু এই পর্যন্ত অলমোস্ট হয়ে গেছে। তা আমাদের বাকি আছে ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থের ভ্যালু। তো ডেট অফ বার্থ এটা আমি কপি করে নিলাম। তো প্রথমে আমি আবারও একটা পি ট্যাগ নিব, পি ট্যাগের ভেতর প্রথমে একটা লেবেল ট্যাগ নিব। তো প্রথম লেবেল ট্যাগে ডেট অফ বার্থ এই কথাটা এই কিওয়ার্ডটা লিখব। তারপর দ্বিতীয় আরেকটা লেবেল ট্যাগ নিব। তো এর ভেতরে আমি ডেট অফ বার্থের যে এক্স্যাক্ট ভ্যালুটা সেটা আমি এখান থেকে কপি করে আমি বসিয়ে দিচ্ছি, বা আপনারা চাইলে কিন্তু লিখে নিতে পারেন। তো আমি সময় স্বল্পতার কারণে সময় বাঁচানোর জন্য এই কাজ করতেছি। তো এটা করে ফেললাম। তো আবারও আর একটা পি ট্যাগ নিচ্ছি, দেন এর ভেতরে একটা লেবেল ট্যাগ। তো লেবেল ট্যাগ কেন নিচ্ছি, লেবেল ট্যাগ নিলে একটা সুবিধা,
দেখুন নেম, নেমের ভ্যালু এটা একই লাইনে থাকবে, ঠিক এটার মতো। আমি যদি পি ট্যাগ নিয়ে করতাম তাহলে কিন্তু দুইটা নিচে চলে আসতো, নেম এখানে লাইন ব্রেক হয়ে এই নামের ভ্যালুটা নিচে চলে আসতো। তো এর পরের যে আমাদের অংশ সেটা হলো আইডি নং। তো এটা আমি কপি করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে বসাচ্ছি, ও সরি সরি সরি, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে বসাতে হবে, এখানে। তারপর আমি আবারও ট্যাগ নিচ্ছি, মানে লেবেল ট্যাগ। তো এর ভেতরে আমি এবার আইডি নং এর ভ্যালুটা এবার বসাই দিব। এখান থেকে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন আমাদের এই বেসিক কাজ কিন্তু কমপ্লিট, দেখুন। তো এবার আমাদের কাজ হলো ঠিক এটার মতো আমাদের এটাকে কালারাইজ করতে হবে। তো এজন্য আমাদের কাজ হলো প্রতিটা ট্যাগকে আমাদের নামকরণ করতে হবে, ঠিক আছে। তো আমরা নামকরণ করতেছি প্রতিটা ট্যাগকে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, এগুলোকে ডিজাইন করতে পারবো। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, ভেতরে দেখুন আমরা লেবেল নিয়েছি, তো লেবেলগুলোকে একটু কাজ করতে হবে। তো আমরা এই প্রতিটা লেবেলের একটা নাম দিয়ে দিচ্ছি। তো প্রথম লেবেল আইডি, এটার নাম দিচ্ছি আমি লেবেল 5। তারপরে পরবর্তী যে লেবেল এটারও আমি নাম দিচ্ছি লেবেল 5, কারণ এগুলো আমাদের একই ডিজাইন ফলো করবে এজন্য। তো আমি প্রথম দিককার লেবেলগুলোতে লেবেল 5 নাম দিচ্ছি, আইডি লেবেল 5, দেন আইডি লেবেল 5, এখানে আমি আইডি লেবেল 5, অর্থাৎ আমরা এখানে নাম, নেম, পিতা মাতা, ডেট অফ বার্থ, আইডি নং, এগুলোকে আমরা লেবেল 5 নামে কল করব আমাদের সুবিধার্থে। এবং লাস্ট এটার এই যে আইডি নং, এটার জন্য আমি যে কাজটা করব সেটা হলো এই যে লেবেল নং, এটাকেও আমি একটা নাম দিব। তো এটার নামও আমি ধরুন দিচ্ছি যে লেভেল 5, ঠিক আছে। ও না, তো আমি এবার যে কাজটা করব সেটা হলো আইডি নং। তো আমাদের এই লেবেল, এই দেখুন আইডি নং এটার একটু আলাদা ডিজাইন, এটা একটু বেশি গাঢ়। তো এই জন্য আমরা এটা লেবেল, এটাকে লেবেল এই আরেকটা একটা নাম দিচ্ছি। তো এটা নাম দিচ্ছি লেবেল 8, কারণ এটাতে আমাদের আরেকটু বেশি ডিজাইন লাগবে। তো প্রথম যে 5টা আছে এগুলোর আমাদের ডিজাইন কিন্তু সেম, এজন্য আমরা এটার নাম একই রাখলাম, এবং লাস্টেরটা ডিজাইন একটু আলাদা, এজন্য এর নামটা একটু আলাদা রাখলাম। তো আমাদের এইটুকু হলো। এবার আমরা এই নাম, নেম এগুলোর ভ্যালুর জন্য আরেকটা লেবেল ট্যাগ নিয়েছি। তো এগুলোর আমাদের নামকরণ করতে হবে। তো এগুলোর নামকরণ করছি যে লেবেল 6, তার পরবর্তী যেটা আছে এটাতে আমি নাম করছি যে লেবেল 6, তার পরবর্তীতে আমি এটার নামকরণ করছি যে লেবেল 6, এটাতে আমি নামকরণ করছি যে আইডি লেবেল 6। তারপরে আমি এটাতে লেবেল, এটার নাম দিচ্ছি আমি সরি, এটা আমি আইডি দিয়ে এর একটা নাম দিচ্ছি। তো এটার আমি নাম দিচ্ছি যে লেবেল 7 নাম দিচ্ছি এটার। আর তার পরবর্তীতে যে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে এটার নাম দিচ্ছি আমি লেবেল 9। তো আমরা এটা করলাম, একটু গ্যাপ দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন এটা, তো আমরা এবার কি করব, একে একে প্রতিটা ডিজাইন করে ফেলি। তো প্রথমে আমরা লেভেল 5 এটাকে আমরা ডিজাইন করব। তো এখানে আমরা হ্যাশ লেভেল 5। তো এবার আমরা লেভেল 5-এ কি করব, এগুলোর কালারটা আমরা চেঞ্জ করব।
তো আমরা প্রথমেই লেভেল 5 কে নিয়ে কাজ করছি। তো প্রথমে এটার ফন্ট ওয়েট এটা আমরা বোল্ড করে দিচ্ছি, তাহলে দেখুন এগুলো সব বোল্ড হয়ে যাবে। তো দেখুন এগুলো অনেকটা বোল্ড হয়ে গেছে। তো আমি এটাকে এই কাজ করলাম। তো তারপরে আমাদের কাজ হলো যে আমাদের ফন্ট সাইজ দিতে হবে। তো আমি ফন্ট সাইজ এটা 24 পিক্সেল করে দিচ্ছি। আমরা 24 পিক্সেল করে দিলাম। তো তারপরে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই লেখা এগুলো কিন্তু একটু হালকা আছে। তো এই জন্য আমাদের এগুলোর অপ্যাসিটি এটা আমাদের একটু কমাতে হবে। এটা আমরা 0.8 করে দিচ্ছি। দেখুন এগুলো একটু হালকা হয়ে গেল। তো তারপরে আরেকটা দেখুন যে আইডি নং এটা কিন্তু একটু নিচে চলে আসছে। তো আমাদের এবার দেখুন যে এখানে আমাদের গ্যাপ কিন্তু খুবই কম। তো আমাদের এখানে গ্যাপ অনেক বেশি, তো আমরা এই গ্যাপটা একটু কমিয়ে দিই। তো এগুলো আমরা সব পি ট্যাগে রেখেছি। তো আমরা এবার কাজ করি যে পি ট্যাগের একটা নামকরণ করি, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা প্রথম পি ট্যাগের একটা নাম দিচ্ছি। এই পর্যন্ত আমরা কোনো পি ট্যাগ ব্যবহার করিনি, তো এটার নাম দিচ্ছি আমি P1। তারপরে দ্বিতীয় এটার আমি নাম দিচ্ছি যে আইডি P2। তো আমাদের বাকিগুলোর একই ডিজাইন হবে বলে এটারও নাম দিচ্ছি P2। পরবর্তী এটারও আমি নাম দিচ্ছি যে P2। তারপরের যেটা সেটারও আমি নাম দিচ্ছি P2 এবং লাস্ট যেটা সেটারও আমি একই নাম দিব যে আইডি P2। বা আমি এটারও P2 দিতে পারি, কারণ আমাদের এগুলোর কিন্তু একই ডিজাইন। তো আমরা সবই একই নাম দিলাম। তো এবার আমি যে কাজ করব সেটা হলো #P2 এগুলো নিয়ে আমি এবার একটু ডিজাইন করব। তো প্রথমে আমাদের কাজ হলো যে মার্জিন টপ এগুলো আমরা খুবই কমিয়ে দিচ্ছি, এগুলো আমরা জাস্ট 6 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এগুলো কিন্তু হয়ে গেল। তো আমরা এগুলোর মার্জিন টপ এটা এটা দেখুন আর এটা দেখুন। তো আমরা এবার এইগুলো না করে দেখুন এইভাবে করলে আমাদের কাজ হচ্ছে না। তো আমি যদি এটা 0 পিক্সেল করে দিই, তো আপনারা দেখুন তবু আমাদের এটা হচ্ছে না। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এভাবে না লিখে আমরা এগুলোর ভেতরেও কিন্তু আমরা ইনলাইন সিএসএস দিয়ে কাজ করতে পারতাম, তাহলে আমাদের খুবই সুন্দরভাবে এটা হয়ে যেত। তো আমরা এটা কেটে দিয়ে এটাকে আমরা একটু ইনলাইন সিএসএস দিচ্ছি। তো এই জন্য আমাদের স্টাইল এই অ্যাট্রিবিউট নিতে হবে। তো মার্জিন টপ এটা আমি 0 করে দিচ্ছি যে 0 পিক্সেল। তো আপনারা এবার দেখুন আমাদের এটা হলো। তার পরবর্তী যেটা সেটাতে আমি স্টাইল করতেছি যে স্টাইল এই অ্যাট্রিবিউট ব্যবহার করে মার্জিন টপ এটা জাস্ট 6 পিক্সেল ব্যবহার করছি। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, তো সেই কাজটা আমরা করতে ভুলে গিয়েছি। সেটা হলো মার্জিন বটম, এটা আমরা ইউজ করিনি। তো আমরা যদি এই পি ট্যাগের কমন একটা মার্জিন বটম সেটা যদি আমরা ইউজ করি, তো ধরুন মার্জিন বটম এটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন সবগুলো
মানে গ্যাপ একদম কিন্তু কম হয়ে যাবে। তো আমরা এবার এটার মার্জিন বটমটা আমরা 0 পিক্সেল করে দিয়েছি। তো এবার আমরা কি করব, যে এটা আমরা করেছি, তো আমরা বাকি যে ডিজাইনটা এটা ঠিক আমরা এগুলোর মতো করে ফেলি, তারপরে আমরা বাকি কাজটা করব। তো আমরা নাম, নেম, পিতা মাতা এগুলোতে আমরা কাজ করেছি, ডেট অফ বার্থ এটাতেও কাজ করেছি, তারপরে আমাদের আইডি নং, তো এটাতে একটু ডিজাইন করতে হবে। তো আমরা আইডি নংটা এটা আমরা রেখেছি যে লেভেল 8-এ। তো আমরা লেভেল 5 এটা নিয়ে কাজ করেছি অলরেডি। তো আমরা লেভেল 5 নিয়ে করেছি। তো আমরা এবার লেভেল 8 নিয়ে কাজ করব। তো এজন্য আমি হ্যাশ লেভেল 8, তো এটার আমি প্রথমে ফন্ট সাইজ এটা আমি 25 পিক্সেল করে দিচ্ছি। তারপরে এটার ফন্ট ওয়েট আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন আইডি নং এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো এবার আমাদের এই নেমের ভ্যালু, তারপরে আমাদের নাম, তারপর এই বাকি যে লেখাগুলো এগুলো আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো আমাদের কমন আছে কোন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কমন আছে, বাকি দুইটা লাল। তো কমনগুলো নিয়ে আমরা কাজ করি। তো কমনগুলোর আমরা নাম দিয়েছিলাম যে লেভেল 6। তো এখানে আমরা হ্যাশ লেভেল 6। তো আমরা লেভেল 6-এর প্রথমে ফন্ট ওয়েট এটা আমরা বোল্ড করে দিব। তারপরে আমাদের কাজ হলো ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটা 24 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজ সেটা হলো তো আমরা এই পর্যন্ত অলমোস্ট করেছি। তো এবার আমাদের বাকি কাজটুকু করে ফেলতে হবে। সেটা হলো এখানে দেখুন, যে আমাদের ডেট অফ বার্থ এবং আইডি নং এগুলোর কালারটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো এজন্য আমরা যে কাজ করব এটার নাম দিয়েছিলাম, তো আমি এটার নাম দিয়েছিলাম যে লেভেল 7। তো হ্যাশ লেভেল 7, তো এটাকে নিয়ে এবার আমি কাজ করব। তো এর কালার আমি দিয়েছিলাম সেটা হলো, এটার কালার অনেকটা লালের মতো, বাট আমি এর কালারটা বের করেছিলাম সেটা হলো কালার কোড F90605। এটা অলমোস্ট লাল। তো এবার আপনারা দেখুন এটা কিন্তু লাল হয়ে গেল। তারপরে এটার ফন্ট ওয়েট এটা আমরা বোল্ড করে দিচ্ছি। তারপরে এর ফন্ট সাইজ 27 পিক্সেল এটা ছিল। তো দেখুন আমাদের এটা এবং এটা অলমোস্ট সেম হয়েছে। তো এবার আমাদের আইডি নং এটা নিয়ে একটু কাজ করতে হবে। তো এটার জন্য আমরা যে নেমটা দিয়েছিলাম সেটা হলো লেভেল 9। তো আমাদের হ্যাশ লেভেল 9। তো হ্যাশ কেন দিয়েছি, তো আমরা যদি ট্যাগের ভিতরে আইডি লিখি তাহলে আইডি নেম লেখার জন্য সিএসএস-এ আমাদের হ্যাশ দিয়ে শুরু করতে হয়। তো আমরা প্রথমে ফন্ট সাইজ, তো আমরা প্রথমে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি এটা 28 পিক্সেল। তো দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো আমাদের এটাকে একটু বোল্ড করতে হবে। তো বোল্ড করার জন্য ফন্ট ওয়েট এটা আমরা বোল্ড করে দিচ্ছি। তো তারপরে আমাদের কাজ সেটা হলো আমাদের এর একটা কালার দিতে হবে। তো আমরা কালার দিয়ে দিচ্ছি। তো এটার কালার হলো
#F90605। তো দেখুন আমাদের এই কালারটা হয়ে গেল। তো আমাদের এইটুকু অলমোস্ট সেম, বাট আমাদের কিন্তু এবার কাজ বাকি, সেটা হলো আমাদের গ্যাপ স্পেসটা এবার কম বেশি করতে হবে। তো আমরা এবার স্পেসটা কম বেশি করতে চাই। তো স্পেস কম বেশি করার জন্য আমরা যে কাজটা করেছি, যে প্রতিটা পি ট্যাগের আমরা মার্জিন বটম এখানে আমরা 0 পিক্সেল করে দিয়েছি। তো আমরা এবার স্টাইলে গিয়ে স্টাইল মার্জিন টপ, মার্জিন টপ, এটা যদি আমি চেঞ্জ করে দিই, এটা ধরুন 6 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন এটার গ্যাপটা কিন্তু অনেক কমে গেল। তারপর এখান থেকে আরেকটু যদি গ্যাপ কমাতে চাই, তো এখানে গিয়ে আমি স্টাইলে মার্জিন টপ এটা আমি কমিয়ে দিচ্ছি যে 6 পিক্সেল। তো দেখুন এটারও গ্যাপ কমে গেল। তারপর ডেট অফ বার্থ, এটার জন্য আমরা স্টাইলে গিয়ে মার্জিন টপ, এটার মার্জিন টপ আমি এটাতেও 6 পিক্সেলই করে দিচ্ছি। তো এটা করলাম। তারপর আইডি নং, তো এটার জন্য আমি যে কাজটা করব সেটা হলো এটারও মার্জিন টপ নিব। তো আমি ইনলাইন সিএসএস ব্যবহার করছি। তো স্টাইল মার্জিন টপ 7 পিক্সেল। তো আমরা এভাবে ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি যেখানে যে দুই একটা প্রপার্টিস লেখা লাগে, বাট যখন এরকম মাল্টিপল প্রপার্টিস লেখা লাগে তখন কিন্তু এভাবে নিলে খুবই খারাপ হবে। তো আমাদের যেহেতু দুই একটা সেজন্য এইভাবে নিলাম। তো আমাদের দেখুন এটা কিন্তু করে ফেললাম, বাট এখানে আমাদের আরেকটু চেঞ্জ, দেখুন নাম থেকে আমাদের নামের ভ্যালুটা একটু গ্যাপ, তো এই গ্যাপ কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। তো গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা লেভেল 6 নিয়েছি। তো আমাদের লেভেল 6-এ নামের ভ্যালুটা রেখেছি, আর একটা 7 9। তো আমরা লেভেল 6-এ এই পর্যন্ত নিয়েছি। তো এইগুলো যদি আমরা একটু দূরে সরাতে চাই, তো আমরা লেভেল 6-এ গিয়ে আমরা একটু গ্যাপ ক্রিয়েট করি, সেটা হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফট আমি 20 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা 20 পিক্সেল দূরে সরে যাবে। তো দেখুন আমাদের 20 পিক্সেল দূরে সরে গেল। তারপরে আমাদের কাজ হলো ডেট অফ বার্থ, এটা আমরা 20 পিক্সেল দূরে সরাতে চাচ্ছি বা একটু দূরে। তো এজন্য আমরা 20 পিক্সেল না, এটা আমি 10 পিক্সেল দূরে সরাচ্ছি মার্জিন লেফট, এটা আমি 10 পিক্সেল। তাহলে দেখুন এটা 10 পিক্সেল দূরে সরে গেল। তারপর আইডি নং, এটারও আমি মার্জিন লেফট, এটাও আমি 10 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের এইটুকু আর এইটুকু আমাদের কিন্তু পার্থক্য খুবই সামান্য, আমরা প্রায় অলমোস্ট করে ফেলেছি। এইটা আর এটা আমাদের প্রায় সেম বলা চলে, বাট হয়তো কালার বা ফন্ট সাইজের একটু কম বা বেশি আছে। তো এজন্য আপনারা নিজেদের মতো করে নেবেন। তো আশা করি আপনারা পারবেন। তো আমাদের কোড কিন্তু খুবই সিম্পল, দেখুন জাস্ট HTML এর জন্য জাস্ট আমরা এইটুকু করেছি, খুবই সিম্পল। দেখুন আমি এই স্পেসগুলো কেটে দিচ্ছি, তাহলে দেখতেই পারবেন যে আমাদের কোডের লেন্থটা কতটুকু। দেখুন জাস্ট এইখান থেকে এই পর্যন্ত, এটা খুবই সিম্পল। আশা করি আপনারা নিজেরাই পারবেন। আমি গ্যাপটা কমিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এইখান থেকে জাস্ট মেন কোডটুকু জাস্ট এই পর্যন্ত। টোটাল আমরা একটা সেকশন নিয়েছি div1, তারপরে একটা ইমেজ নিয়েছি, তারপরে আরেকটা সেকশন নিয়েছি যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারপর গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ন্যাশনাল আইডি, এগুলো। তারপরে আমরা ঠিক এটার জন্য একটা এইচআর ট্যাগ নিয়েছি, তারপর ডিজাইন করেছি। তারপর আমরা দুইটা ইমেজ নিয়েছি, একটা আমাদের ছবি, ইউজারের ছবি, আর একটা হলো সিগনেচার। তারপরে আমরা ব্যক্তিগত যত ইনফরমেশন সেগুলো আমরা নিয়েছি এটা। তো এখানে আপনারা দেখুন যে আমাদের এখানে উপর থেকে একটু গ্যাপ কম, এখানে একটু বেশি। তো এটা যদি আমি করতে চাই, এখানে দেখুন আমি মার্জিন টপের ভ্যালুটা যদি একটু বাড়িয়ে দিই, 6 পিক্সেল করে দিই, তো দেখুন তাতে হচ্ছে না। তাহলে আমি কত পিক্সেল করব, তো ধরুন 16 পিক্সেল। হ্যাঁ, তো দেখুন এবার কিন্তু অলমোস্ট সেম এটা আর এটা, জাস্ট একটু ফন্ট সাইজের পার্থক্য। আর দেখুন বাকিগুলো আমরা কিন্তু সব নর্মাল যে কমন ট্যাগ, দেখুন ডিভ ট্যাগ, ইমেজ ট্যাগ, লেবেল ট্যাগ, তারপরে পি ট্যাগ, জাস্ট এগুলো নিয়েই কিন্তু আমাদের কমপ্লিটলি এটা হয়ে গেছে। এছাড়া আমাদের কিন্তু এক্সট্রা আর কিচ্ছু লাগেনি। আর ডিজাইনেও কিন্তু আমাদের খুবই সিম্পল, জাস্ট আমরা বর্ডার, উইড, হাইট, মার্জিন লেফট, মার্জিন টপ, প্যাডিং,
দেন ফ্লট, অপ্যাসিটি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, কালার, জাস্ট এগুলোই কিন্তু আমাদের বিষয় ছিল। বাদ বাকি কিন্তু আমাদের আর এক্সট্রা কিছুই লাগেনি প্রপার্টিসের ভেতরে, জাস্ট এগুলো ইউজ করে আমরা এগুলো করেছি। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই সোর্স কোডটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে এগুলো আপনাদের নিজেদের ব্রাউজারে রান করেও কিন্তু আপনারা চেক করতে পারেন, বা আপনারা চাইলে আরও মডিফাই করে আপডেট করতে পারবেন, নিজেদের মতো কাস্টম করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ভোটার আইডি কার্ড ডিজাইন বাই ইউজিং HTML CSS। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি HTML এবং CSS ব্যবহার করে বাংলাদেশ NID কার্ডের ডিজাইন করলাম বা একটা রেপ্লিকা তৈরি করলাম। তো আশা করি আপনারাও পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।